হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্ট্রোকথা। দিস ইজ অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। সবাইকে নমস্কার, জয় মা দুর্গা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের বিষয় আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজ মা দুর্গার সম্পর্কে কিছু কথা বলবো। বন্ধুরা, মা দুর্গাকে সবসময় আমরা অসুর বধ করার চেহারায় দেখি এবং সঙ্গে থাকে তার সন্তানেরা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ। দেবী দুর্গা কৈলাসে শিবের কাছ থেকে ছুটি নিয়ে মর্তে আসেন বাবার বাড়িতে বছরে একবার। দেবীকে বাড়ির মেয়ের সঙ্গে তুলনা করা হয় ভূলোকে এবং সপরিবারে শুধুমাত্র দুর্গাকেই আসতে দেখা যায়। তাই যদি হয় তাহলে দেবী দুর্গা কে? দেবী দুর্গাকে অসুর বধ করতে হয়েছিল কেন? দেবী দুর্গা হলেন ব্রহ্মার আশীর্বাদে তৈরি একজন নারী শক্তি। প্রবল তপস্যার পর ব্রহ্মারই আশীর্বাদে অসুর অমরত্ব লাভ করেছিল এবং সে স্বর্গ, মর্ত, পাতাল কোথাও মরবে না, এই অমরত্ব লাভ করেই দেবতাদের উপর অত্যাচার শুরু করে স্বর্গ দখলের জন্য। তখন দেবতাগণ ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মাই আবার তার তেজ থেকে দেবী দুর্গাকে সৃষ্টি করেন এবং সকল দেবতার তেজ থেকে বা শক্তি থেকে দেবীকে অস্ত্র দান করা হয়। তারপর দেবীকে যখন অসুর দেখে তখন তাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে এবং দেবী তা সাথে সাথে প্রত্যাখ্যান করে এবং এই বিয়ের প্রস্তাব শুনে দেবী আরও প্রচণ্ড পরিমাণে রেগে যান। তারপর যুদ্ধ ঘোষণা হয় এবং যুদ্ধে দেবী অসুরকে বধ করেন। নারী প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারে দেবী দুর্গা তারই প্রতিচ্ছবি। একদিকে যেমন সন্তানকে সাথে নিয়ে মাতৃরূপিণী, তেমনি অসুর বধকারিণী দেবী দুর্গা। দেবী দুর্গা মর্তে আসেন পৃথিবী থেকে দুঃখ যন্ত্রণা দূর করতে, শস্য শ্যামলা বসুন্ধরাকে তৈরি করতে। কাশফুল, শিউলি ফুল তার আগমনের বার্তা এনে দেয়। এখনকার সময়ে সবাই শিউলি ফুলের ঘ্রাণ সম্পর্কে জানে কি না আমি ঠিক জানি না, তবে আমাদের ছোটোবেলাতেও আমরা রাতের শিউলির গন্ধে মোহিত হতাম। ভোরবেলা শিশিরে ভেজা শিউলি তুলতে তুলতে মায়ের আসার আনন্দের অপেক্ষা করতাম। এখন সময় বদলে গেছে, পুজোর মণ্ডপের সজ্জাও বদলে গেছে, কিন্তু মায়ের আগমনের প্রকৃত তথ্য কিন্তু একই আছে। এবছর আনন্দ হবে, উৎসব হবে, তবে পৃথিবীতে যেন শক্তির বড় অভাব হয়ে পড়েছে। সকলকে একটা অনুরোধ করব, মায়ের কাছে শান্তির জন্যও একটু প্রার্থনা করবেন। দেবী দুর্গতি নাশিনী, উনি সকল কষ্টের নিশ্চয়ই দূর করবেন। আর বন্ধুরা, দেবী দুর্গা কে এবং তার সৃষ্টির রহস্য জানতে আপনারা মাইথোলজি পড়ুন। ঈশ্বরের কথা লেখা আছে যে সমস্ত বইতে, সেগুলো পড়ুন। পুরাণ পড়ুন, চণ্ডী পড়ুন, যেমন গীতা পড়েন শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে, ঠিক সেভাবে, তাহলে আসল কথাগুলো জানতে পারবেন। সনাতন ধর্মাবলম্বী হয়ে সনাতন শাস্ত্র সম্পর্কে প্রত্যেকের জানা দরকার। বন্ধুরা, শ্রীকৃষ্ণের থেকে যেমন রাধাকে ডাকলে তারা তাড়াতাড়ি শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়, তেমনি সব দেবতার থেকে দেবী দুর্গাকে ডাকলে, তার নাম নিলে নিজের সৎ মনস্কামনা পূর্ণ হয়। যারা আধ্যাত্মিক প্র্যাকটিস করেন তারা হয়তো জানেন দেবীর মধ্যে প্রচুর শক্তি আছে। যদি ঠিকভাবে সাধনা করা যায় তাহলে মোক্ষ, নাম, যশ, খ্যাতি, অর্থ সব মেলে। মা দুর্গা শক্তি রূপিণী, আনন্দময়ী, অসুর বিনাশকারী। যারা শক্তি সাধনা করতে চান তারা মহানবমীর দিন শক্তি সাধনা করেন। পারলে অবশ্যই পুজোর দিনগুলো নিরামিষ খাদ্য খাবেন, কাউকে কষ্ট দেবেন না, নিজের বাবা মাকে যত্ন করবেন। পারলে নতুন বস্ত্র তাদেরকেও কিনে দেবেন, যতটা পারবেন গরিব দুঃখীকে দান করবেন খাদ্য বস্ত্র, দেখবেন আপনার অভাব হবে না কোনো দিন। বন্ধুরা, দেবীর প্রতিটি দিনই সাধনার দিন। আমাদের বাংলায় তো ষষ্ঠী থেকে দশমী 5 দিন পুজো করা হয়। এবার তিথি হিসাবে যেমন যে সময় যে বছর পরে, কিন্তু বাংলার বাইরে দেবীকে নবরাত্রি হিসাবে যারা সাধনা করেন তারা 9 দিন পুজো করেন। এক এক দিন দেবীর এক এক রূপকে পুজো করে। অনেকে তো ফল জল আহার করেই এই 9 দিন কাটিয়ে দেয়। নিশ্চয়ই দেবীর শক্তি আছে, তাই তারা এমনভাবে উপোস করতে পারে 9 দিন। এবছর নবরাত্রি শুরু 3 অক্টোবর বৃহস্পতিবার থেকে শেষ 12ই অক্টোবর শনিবার পর্যন্ত। যারা নবরাত্রি করতে চান তাদের উদ্দেশ্যে বললাম। মহালয়া থেকে দেবীপক্ষ শুরু। এই সময় বন্ধুরা একটু ভালো মানসিকতা নিয়ে থাকবেন, ঝামেলা থেকে বিরত থাকবেন, কারোর সঙ্গে ঝগড়া অশান্তি এই সমস্ত করবেন না, কারোর ক্ষতি চাইবেন না, নিজের মনটাকে পবিত্র রাখবেন, মন ঈশ্বরের প্রতি রাখবেন সবসময়। আবারও বলছি, নিরামিষ খাবেন, পারলে কাউকে আঘাত দেবেন না। তাহলে বন্ধুরা, আজ এইটুকু থাক। যাওয়ার আগে বলবো, আমার কথা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করব মায়ের কাছে। সবাই ভালো করে পুজোর দিনগুলো আনন্দে কাটান। নেক্সট পর্বে আবার দেখা হবে, ততক্ষণে অল দ্য বেস্ট।